নরসিংদীর অনুমোদনহীন একটি ব্যাটারি কারখানার বর্জ্য পদার্থ ধ্বংস করছে আশপাশের পুরো প্রাকৃতিক পরিবেশ। জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি প্রভাব পড়ছে মানব জীবনে। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় ৩,০০০ একর কৃষি জমি। নরসিংদী প্রতিনিধি শ্যামল মিত্রের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। নরসিংদীর পলাশ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ফুলবাড়িয়া। এখানে ক্ষতিকর সীসা, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে লিড অ্যাসিড উৎপাদন করছে জিনোয়ান স্টোরেজ লিমিটেড নামে এক চীনা প্রতিষ্ঠান। ২০১৯ সাল থেকে অন্তত ৮টি ব্র্যান্ডের ব্যাটারি তৈরি করে আসছে তারা। তবে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস সহ প্রয়োজনীয় ছাড়পত্র নেই প্রতিষ্ঠানটির। বরং বন্ধের দাবি তোলায় বিভিন্ন সময় হুমকির শিকার হন এলাকাবাসী। অনেক জমি নয়, আবাদ করতে পারি না, এই মাড়িতে কয়রার মতো রয়েছে। ওদের কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই, কোনো ট্রেড লাইসেন্স নাই, মানে কোনো ডকুমেন্টসই ওদের নাই। অবৈধভাবে, সম্পূর্ণভাবে অবৈধভাবে ৮ বছর যাবত চালাই। তারা আরো আমাদেরকে হুমকি টুমকি দেয় যে যদি এটার মধ্যে কেউ কথা বলতে আসে তাহলে এদেরকে মামলা দিব। এই ধরনের ফ্যাক্টরি এই গ্রামের ভিতরে না থাকুক। কারখানাটি স্পষ্টত এলাকার পরিবেশ ধ্বংস করছে বলে মনে করছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তাও। জমির পানি সংগ্রহ করেছি, সেই পানি অ্যাসিডিটি পরিমাপ করেছি, পরিমাপ করে দেখেছি যে পানি অ্যাসিডিক, অর্থাৎ অম্লীয় পানি। তাদের যে ওয়েস্ট ওয়াটার সেটা অ্যাকোমোডেট করার জন্য সাফিসিয়েন্ট নয়, যার জন্য পুকুর থেকে পানি তারা মাঠের দিকেও ছেড়ে দেয়। এটার সত্যতা প্রমাণ পেয়েছে। প্রয়োজনীয় অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে বলে দাবি করেন কারখানার ম্যানেজার। তবে পরিবেশের ক্ষতির অভিযোগ অস্বীকার করেন তিনি। এখন ফাইল অন দা প্রসেসে এদের টেবিলে আছে। আশা করতেছি অল্প কয়েকদিনের মধ্যে আমরা একটা ফিডব্যাক পাবো, রেজাল্ট পাবো। আমাদের এটি পানি সম্পূর্ণ পিউরিফাই এবং এখান থেকে পানিটা বাইরে যাচ্ছে, পুকুরে যাচ্ছে। পুকুরটা আমাদের, পুকুর থেকে আমরা আবার পুনরায় ব্যবহার করতেছি। আমাদের পানি বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে জেলা প্রশাসক বলছেন ৬ মাসের মধ্যে কাগজপত্রের বৈধতা না পেলে স্থায়ীভাবে বন্ধ করা হবে কারখানাটি। ব্যাটারি ফ্যাক্টরির মালিক পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরের যেহেতু ছাড়পত্র পায়নি, সেখানে একটা রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট একটা ৬ মাসের তাদেরকে সময় দিয়েছে। রায়টা পর্যবেক্ষণ করে কোনো ক্লজ থাকে যে যেখানে আমাদের ব্যবস্থা গ্রহণ সম্ভব সেটা। কারখানার প্রভাবে প্রায় ৩,০০০ একর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। আব্দুল মালেক, জিটিভি নিউজ।